আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শিয়ালমারা হাওরে ইসলামপুর এলাকায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এক পাশে হাওর পুরোপুরি সাদা হয়ে গেছে, এবং ঠিক বাম পাশে যদি দেখাই আপনাদেরকে, আমার এই বাম পাশে কিছু ধান রয়েছে। সেই ধানগুলো কিন্তু অর্ধেক পানিতে ডুবে গেছে। এবং আমরা কথা বলেছিলাম এই সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তারা জেনেছেন। এবং প্রায় সুরমা নদীর পানি বিপদ সীমার 47 দুঃখিত বিপদ সীমার 50 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে গত 24 ঘন্টায়। এবং বর্তমানে সুরমা নদীর পানি বিপদ সীমার 165 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাদেরকে যদি একটু বলি, সুনামগঞ্জের যে কৃষকরা আসলে এখন বিশাল একটি সংকটে আছেন, কারণ এই হাওরে সুনামগঞ্জের বেশ কটি হাওরে কিন্তু পানি প্রবেশ করেছে। এবং এই হাওর থেকে যে ধানগুলো কিন্তু আসলে কাটার সুযোগ পেয়েছেন তারা, ধান কেটে এনে কিন্তু কিছু শুকনা জায়গায় রেখেছেন। তবে ধান কিন্তু তারা ভাঙাতে পারছেন না, কারণ এই ধান ভাঙানোর পরে শুকনা জায়গা সুনামগঞ্জের আসলে হাওরের কোথাওই এখন নেই বললেই চলে। এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে হাওরটিতে আছি, সেই হাওরটিতে কিন্তু এখন পুরোপুরি পানি প্রবেশ করেছে। এবং গতকালকে কিন্তু সুনামগঞ্জের মধ্যনগরের যে একটি হাওর রয়েছিল, সেই হাওর কিন্তু হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। বিশ্বম্বরপুরের একটি হাওরের স্থায়ী বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছিল, তবে সেটি পানি উন্নয়ন বোর্ড কালকে দিনেই মেরামত করতে সক্ষম হয়েছে, এবং মেরামত করে সেই বাঁধটি টিকিয়ে রেখেছে। কৃষকরা এখন শঙ্কায় আছেন যে এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে সুনামগঞ্জের যে 150 কোটি টাকা দিয়ে যে বাঁধগুলো নির্মাণ এবং সংস্কার করা হয়েছে, সেই বাঁধগুলো কিন্তু ভেঙে যাবে, অথবা পাহাড়ি ঢল যে ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এবং পূর্বাভাস রয়েছে 28 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হবে। প্রায় 7 থেকে 800 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এইভাবে যদি বৃষ্টিপাত থাকে, তাহলে হাওরের যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো ভেঙে যে হাওর আছে, হাওরে পানি প্রবেশ করবে। এবং কৃষকের যে সোনালী ফসল, স্বপ্নের ফসল, সেই সব ফসল কিন্তু সবগুলো ফসল কিন্তু তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে সুনামগঞ্জের কৃষকরা শঙ্কায় আছেন। তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো উদ্যোগ দেখিনি। শুধুমাত্র প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা জেলায় একটি সহায়তা কেন্দ্র খুলেছে, পাশাপাশি উপজেলায় একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এবং আমাদেরকে সুনামগঞ্জের জেলা প্রশাসক বলছেন, যদি বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়, সবগুলো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদি আশ্রয় কেন্দ্র কাজে লাগে, তাহলে তখনই তারা আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিবেন। পাশাপাশি সুনামগঞ্জের হাওর রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছেন যে কৃষি বিভাগ যে তথ্য দিচ্ছে, সেই তথ্যটি ভুয়া। কারণ কৃষি বিভাগ বলছে গত কিছুদিনে কিন্তু সুনামগঞ্জের প্রায় 7,000 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা বলছেন, হাওর উন্নয়নের যে নেতাকর্মীরা, হাওর নদী রক্ষা কমিটির যে নেতাকর্মীরা আছে, তারা বলছেন আসলে সুনামগঞ্জে প্রায় 20,000 হেক্টরের উপরেও ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারা পাশাপাশি সেটা দাবি জানিয়েছেন যে কৃষি বিভাগ সত্য ভাবে এবং এই যে কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি দ্রুত নিরূপণ করে কৃষককে সহায়তা করার জন্য তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের আজকের সর্বশেষ তথ্য।